নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ পটলের দোরমা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা বাড়ির যে কোনো অনুষ্ঠান মেনুতে রান্না করতে পারেন। স্বাদে গন্ধে অপূর্ব এই রেসিপিটা সাদা ভাত আর পোলাওয়ের সাথে কিন্তু খুব দুর্দান্ত লাগে। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি, পনিরের পুর ভরা পটলের দোরমা। এখানে আমি পটলের দোরমা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 8 পিস বড় বড় সাইজের পটল। এই রেসিপিটার জন্য চেষ্টা করবেন একটু লম্বা সাইজের পটল নেওয়ার। এখন এই রেসিপিটার জন্য কিন্তু পটলের খোসা ছাড়ানো যাবে না, শুধু পটলের গায়ে যে খসখসে ভাবটা থাকে সেটাই ছুরি দিয়ে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আমি এখন সমস্ত পটলের গায়ে যে খসখসে ভাবটা থাকে সেটাই আমি ছুরি দিয়ে ভালো করে ক্লিন করে একটি বাউলে নিয়ে নিয়েছি জল, আর জলে রেখে দিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিয়েছি পটলগুলো। এরপরে মুখের দিকটা একটু বেশি করে কেটে নিতে হবে। আমি এই প্রসেসে সমস্ত পটলের মুখের দিকগুলো ভালো করে কেটে নিচ্ছি, সমান সমান করে একটু বেশি করে কেটে নিচ্ছি। এখন ভিতরের থেকে পটলের শাঁসগুলো একটি পিলার বা চামচের সাহায্যে বের করে নিতে হবে। আমি এখানে শাঁসগুলো বের করে নিচ্ছি। একটি চামচের সাহায্যে আমি শাঁসগুলো বের করে নিচ্ছি ভালো করে। সেম প্রসেসে সমস্ত পটলের শাঁসগুলো বের করে নেব। এভাবেও আপনারাও পিলার বা চামচের সাহায্যে পটলের ভিতরে যে শাঁসগুলো বের করে নেবেন। একে একে আমি সমস্ত পটলের শাঁসগুলো বের করে নিয়েছি। এখন সেই শাঁসগুলোকে আমি একটি ছুরির সাহায্যে ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটি গ্রাইন্ডিং করতে পারেন, আর আমি এটা গ্রাইন্ডিং করব না। এটার ক্রাঞ্চি ভাগটা খুবই ভালো লাগবে পটলের দোরমায়। আসুন দেখে নিই এই পটলের পুর ভরার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে উপকরণে আমি নিয়ে নিয়েছি গ্রেটেড পনির, আর লাগছে ম্যাশড পটেটো, আর নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, নিয়ে নিয়েছি কুচনো আলমন্ড, আর কিশমিশ নিয়ে নিয়েছি কুচনো কুচনো কাঁচা লঙ্কা, আর সামান্য আদা বাটা, কুচনো রসুন, আর লাগছে গ্রেটেড কোকোনাট। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি হাই ফ্লেমে পটলগুলোকে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা আমি ভেজে নেব। একটু লাইট ব্রাউন করে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি একটি বাউলে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আবারও 4টে পটল আমি ভেজে নিচ্ছি। লাইট ব্রাউন করে হাই ফ্লেমে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি, যাতে বেশি সফট না হয়ে যায়। সফট হয়ে গেলে পটলের পুর ভরাটা একটু ভালো সুবিধা হবে না, তাই পুরো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। আর এখানে যে পটলের যে উপরের মাথার দিকের অংশটা কেটে নিয়েছিলাম, এটা ক্যাপ হিসেবে ইউজ হবে, সেটাও ভালো করে ভেজে নিচ্ছি। আসুন এখন বানিয়ে ফেলি পটলের পুরটা রেডি করে নিই। দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। তেল গরম হয়ে গেলেই অ্যাড করে দিচ্ছি কুচনো রসুন, কুচনো পেঁয়াজ, ভালো করে নাড়িয়ে নেব। এখন অ্যাড করে দেব কুচো করা আলমন্ড, দিয়ে দিলাম কুচনো কিশমিশ, আবারও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি পটলের শাঁস, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি গুঁড়ো মশলায় লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি ভেজে নেব মশলাটাকে। আর এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেটেড কোকোনাট। ভালো করে মশলাটিকে কষিয়ে নিচ্ছি।
এখন অ্যাড করে দিচ্ছি ম্যাশড পটেটো। আবারও ভালো করে মিশিয়ে নেব সমস্ত আলু কোকোনাট যাতে সমস্ত কিছু মিশে যায়। আর এই মুহূর্তে আমি অ্যাড করে দিলাম গ্রেটেড পনির, দিয়ে দিলাম আবারও একটু লবণ আর সামান্য চিনি। পটলের দোরমা বানানোর জন্য পুর রেডি। এখন পুরটিকে আমি একটি বাউলে বের করে নেব। বের করে নিচ্ছি একটি বাউলে। আর এখন এই পুরটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলেই আমি পটলের ভিতরে পুরটা ভরে দেব। ততক্ষণে গ্রেভির জন্য মশলাটা গ্রাইন্ডিং করে নিই। কোকোনাট, দিয়ে দিলাম টমেটো কুচোনো, আর দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজ, অ্যাড করছি কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে দিয়েছি। এখন আমি একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি গ্রেভির জন্যে। এখন একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। চলুন এখন দেখে নিই পটলের দোরমার গ্রেভিটা বানানোর জন্য আমি কী কী নিয়ে নিয়েছি। এখানে সেই মশলার পেস্টটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ সামান্য, আর পেঁয়াজ বাটা, আর আদা রসুন থেতো করা, আর সমস্ত মশলা। চলুন এখন ভরে নিই পটলের পুর। পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এখন পটলের ভিতরে পনিরের আলুর পুরটা ভরে নিচ্ছি। ভালো করে চেপে চেপে ভরে দেব। আর পটলের যে ক্যাপটা আছে সেটা লাগিয়ে দিচ্ছি। আর লাগানোর পরে একটি টুথপিক বা নারকেলের কাঠির সাহায্যে আমরা মুখটা বন্ধ করে দেব। এই রান্নাটি করার জন্য অনেক ধৈর্য দরকার, যেহেতু এই রান্নাটি করার জন্য অনেকই সময় লাগে। আর এটি একটি রাজকীয় খাবার, আর রাজকীয় খাবারের জন্য তো একটু সময় দিতেই হয়। আর সেম প্রসেসে সমস্ত পটলের ভিতরে পুরগুলো ভরে দেব। ভালো করে চেপে চেপে আমি পটলের ভিতরে পনির আর আলুর পুরটা ভরে দিয়েছি। আর এখন আমি পটলের যে ক্যাপটা আমি লাগিয়ে দেব। এখন পটলের ক্যাপটা আমি লাগিয়ে দিচ্ছি। আর একটি নারকেলের কাঠির সাহায্যে আমি পটলের মুখটা বন্ধ করে দিচ্ছি। এই প্রসেসে আপনারাও এই পটলের মধ্যে পুরগুলো ভরে নেবেন। সমস্ত পটলের পুরগুলো ভরে নিচ্ছি একে একে করে। এই পটলের দোরমা ননভেজেও খুব ভালো লাগে। ননভেজে চিংড়ি মাছের পুর বানিয়েও এই পটলের দোরমা তৈরি করা হয়। এখন সমস্ত পটলের ভিতরে পুর ভরা কমপ্লিট, আর দেখতে খুবই সুন্দর লাগছে। আসুন এখন বানিয়ে নিই পটলের জন্য গ্রেভি। দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলেই অ্যাড করে দিয়েছি ফোড়নে তেজপাতা আর এলাইচি, আর দিয়ে দিয়েছি দারচিনি। ভালো করে নাড়িয়ে নেব। তারপরে অ্যাড করে দেব কেটে রাখা কুচনো। গ্যাসের ফ্লেম লো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে নেব। আর গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। 2 চামচের মতো আমি পেঁয়াজ বাটা নিয়েছি, অ্যাড করে দিলাম। ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি মশলাটিকে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তারপরে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাকে মিশিয়ে নিচ্ছি। তারপরেই অ্যাড করে দিচ্ছি আমি যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটি অ্যাড। এখন আরও 2 মিনিটের জন্য কষিয়ে নেব মশলাটিকে। তারপরে অ্যাড করে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্যে। মশলাটা প্রায় কষে এসেছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। বেশি জল অ্যাড করব না, যেহেতু এই রেসিপিটি একটু গ্রেভি গ্রেভি থাকে, তাই বেশি জল অ্যাড করব না। আমি একটি ছোট বাটির সাহায্যে আমি জল অ্যাড করে দিয়েছি।
এখন আমি আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর চিনি। ভালো করে এই গ্রেভিটা ফুটে এসেছে। খুব সুন্দর কালার এসেছে গ্রেভিটাতে। চলুন এখন অ্যাড করে দিই পুরভরা পটলগুলো। একে একে আমি সব পটলগুলো গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি। আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এখন লাস্টে অ্যাড করছি ফ্রেশ ক্রিম আমি অ্যাড করছি 2 স্পুনের মতো। খুব সুন্দর কালার এসেছে। এটি যেমন দেখতে তেমনি এর স্বাদও কিন্তু খুব সুন্দর। যেহেতু এটি একটি রাজকীয় খাবার, বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়িতে এই রকম প্রসেসে রান্না করা হয় পটলের দোরমা। এই রেসিপিটি সাদা ভাত আর পোলাওয়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর সবার লাস্টে অ্যাড করে দেব সামান্য গরম মশলা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটলের দোরমা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ। এখন আমি একটি বাউলে সার্ভ করে নেব পটলের দোরমা। আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ফিরে আসবো আবারও এক নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।